গুড মর্নিং, সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে তো দেখো বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এবারের ব্লগটাও আমরা ঠিক মাঝখান থেকে শুরু করেছি, অর্থাৎ আমাদের গ্রামের জার্নির মাঝপথ থেকে। এবং মাঝপথ কেন, অনেকটা ঘরের কাছাকাছি এসে গেছি। অর্থাৎ দেখো একদম পুরো আমাদের নদী পার হব বলে সেই ভ্যাসাল ঘাটে দাঁড়িয়েছিলাম আমরা। আর এই যে বাবু দেখো এখন ভ্যাসালে উঠে বসে পড়েছে। ও শুধু হচ্ছে নদী পথে মানে যাওয়ার জন্য খুব মজা পায়, তো সেই জন্য আমরা এখন বেশিরভাগ সময় এই দিক থেকেই যাতায়াত করি। তো ভালোও লাগে এবং অনেকটা আমাদের সময়টাও সাশ্রয় হয় যদি ওই দিক থেকে গেলে। আর ওদিক থেকে এতটাই মানে ট্রেন আমাদের লেট করে দেয় হাওড়া থেকে, যার জন্য এখন আমরা এই পথটাই বেছে নিয়েছি। তো যাই হোক, দেখো নদীর বুকে কি সুন্দর পাখিগুলো সব খাবার সব এখানে পাওয়া যাচ্ছে, সেই খাবারগুলো দেয়া হচ্ছে আর ওরা কি সুন্দরভাবে খাচ্ছে। দেখো একদল পাখিগুলো সব একটা একটা করে সব এসে একটা খাবারের পিছনে কতগুলো করে ঝুঁকে পড়ছে দেখো। আর বাবু এইগুলো এনজয় করে, ও প্রত্যেকবারে আসবে আর শুধু বলে বাবা চলো আমরা নদী থেকে যাব। আর চলে এসেছি ঘরে, এসেই দেখো কারোর আর ফুরসত নেই। দিদিভাই এসে লেগে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাবু এসে গেছে তার দুষ্টুমি দাদার সাথে। বাড়িতে এত ধুলো, বুঝতেই পারছো, বাবা মা বাড়ি থাকলে অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের ঘর, কিন্তু বাবা মাও যেহেতু মানে আমাদের ওখানে ছিল, রাউরকেলা ছিল, যার জন্য পুরো একদম ঘর আমাদের লকই ছিল। আর তার মানে বুঝতে পারছো আজ 2-3 মাস ঘরে কেউ না থাকলে কি অবস্থাটাই হয়। তো প্রত্যেকবারে আসলে আমাদের এই অবস্থাই হয় আর কি, বাবা মা থাকলে একরকম আর না থাকলে বিভৎস অবস্থা হয়ে যায়। তো দিদিভাই এসে আর ড্রেস ফ্রেস চেঞ্জ করেনি, বলে আগে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে একেবারে স্নান ফান সারবো। আর এই যে আমাদের বারান্দাগুলো মোটামুটি ঝাড়ু ফাড়ু মেরে ধুয়ে দিয়ে, এই যে পুকুর ঘাটে এইগুলোর যে অবস্থা হয়েছিল মানে বলার মতো নয়। আর তারপরে চলো এবার একটু উপরের দিকে যাওয়া যাক। সিঁড়িগুলো আগে পরিষ্কার করে নিচ্ছে দিদিভাই, আর আমাকে বললো তুমি উপর থেকে জল দাও মাঝে মাঝে। তো আমি জল দিচ্ছিলাম, তারপরে ও বললো ছাড়ো আমি নিজেই নিয়ে নিচ্ছি। মোটামুটি পরিষ্কার হয়ে গেছে ওই দিকটা। আর একটা দিকে চলে এসেছি, দেখো এইখানে আমাদের ঠাকুর ঘর রয়েছে। আর এই যে লনটার কী অবস্থা, পুরো মানে একে তো মানে গরমের ধুলো, আর সেই সঙ্গে মাঝে মাঝে বৃষ্টিও হয়েছে। পুরো দেখো একদম পুরো মানে চেপে গেছে ধুলোগুলো, উঠছেই না, এত মানে অবস্থা খারাপ। তো ওই জন্যই মা বলছিল যে এক কাজ করো, এগুলোকে ধুয়ে দিলে ভালো হয়। তো যাই হোক, ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ অনেকটা এগিয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম। এই যে আমার ভাগনা আবার দিয়ে গেছে মালা, শাড়ি ফাড়ি, এগুলো সব আমরা আগে থেকে ওকে কিনতে বলেছিলাম। তো শাড়িগুলো কিনেছিল হচ্ছে দিদিভাইয়ের বোন, আর মালা হচ্ছে হাওড়া থেকে ভাগনা নিয়ে এসে দিয়েছে। তো যাই হোক, সবাইয়ের সাপোর্ট না হলে আমরা মানে সারাটা জীবন দিয়ে আসতাম এবং দিয়ে আসি আমরা, যেই থেকে আমি চাকরি পেয়েছি। তো আগে হাওড়া থেকে আসতাম, তখন মালা নিয়ে চলে আসতাম, অসুবিধা হতো না। কিন্তু এখন ওদিকে যাই না বলে খুব মুশকিল হয়ে যায়। এই দেখো এইদিকে দেখো আওয়াজ হলো না, এমনি একে ঘুম হয় না, আমার ছেলে একে ঘুমায় না, ও আরো পাগলা করে দেবো আরো। কই কোন দিকে মেরেছো দেখা যাচ্ছে না তো? ও আচ্ছা এইখানে মেরে দিয়েছো, আচ্ছা আচ্ছা, না এইখানে মারলে ঠিক আছে। এই যে আমাদের ছাদে এইটা মাইক লাগিয়ে দিয়েছে, আর ওই যে আমাদের হচ্ছে প্যান্ডেল, ছাদে মাইক লাগিয়ে দিয়ে গেল। তো চলো এবার গিয়ে আমরা ঠাকুর পুজোর এগুলো দিয়ে আসি, মালা আর শাড়িগুলো দিয়ে আসি। চলো ধর এটা, ধর কটা যেটা দুটো ওটা রেখে দেয়, ওটা এটা 5টা আছে এখানে, 5টা তো এটা হ্যাঁ 5টা হয়তো, তোর হাতে দুটো, তোর হাতে দুটো, 5টাতে 7টা গেছে তো, তাহলে তোর এটা 7টা হয়ে গেছে। আর শিবের হচ্ছে আকন্দ নে, শিবের আকন্দ নে, আর এ নে নীলকণ্ঠও নে। দাঁড়া পড়ে আছে না, এই ওরমভাবে ধুলে পড়ে যাবে নিচে, ভালো করে ধর, পায়ে ঠেকে যাবে নাহলে। হ্যাঁ ওরা মুচু করে নে, ওইটা হয়ে গেল। শাড়ি দূর, চল 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 চল। আর এই যে বেরিয়ে পড়েছি আমি মায়ের বাবাদের সব শাড়ি ধুতি নিয়ে। আর এই যে একটা ভাই ছিল, ও মালাগুলো ধরে ধরে নিয়ে আসলো।
আর এই দেখো আমাদের মন্দিরে পৌঁছেও গিয়েছি। আর এখানে ঠাকুরমশাই এই সময় সাজাচ্ছিলেন দেবদেবীদের। তো বুঝতেই পারছো সবে আমাদের মানে ঠাকুর মানে এই যে মন্দিরটা সবে তৈরি হচ্ছে, মানে এটাকে ভালো করে সংস্কার করা হচ্ছিল এবং টাইলসের কাজও এখন পুরোপুরি কমপ্লিট হয়নি, জাস্ট সবে মানে ভিতরগুলো কমপ্লিট হয়েছে। তো যাই হোক, এরপরে মহোৎসবের পরে হয়তো কাজগুলো সম্পন্ন হবে। আর এক এক করে আমি যে শাড়িগুলো দিলাম একটু লেটই হয়ে গেছে, কারণ আমরা বুঝতেই পারছো প্রত্যেকবারে আসতে তারপরে এসে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে একটু দেরিই হয়ে যায় আমাদের প্রত্যেকটা বৎসরই। তো যাই হোক, সবাই মিলে যারা ছিল ওখানে কাকিমারা ছিলেন, প্রত্যেকে হেল্প করে তাড়াতাড়ি শাড়িগুলো সব মায়েদের কাছে দিয়ে দেওয়া হলো। আর তারপরেই দেখো চলে এসেছিলাম আমাদের সাইডে আরও একটা মানে মা লক্ষ্মীর মন্দিরে। এখানে মা লক্ষ্মীকে আগে শাড়ি দিয়ে দেওয়া হলো এবং একে একে এখানে মা ষষ্ঠী সন্তোষী মা ছিলেন। তো প্রত্যেকের শাড়িগুলো দেওয়ার পরে এবারে আমরা ধীরে ধীরে যে মালাগুলো নিয়ে এসেছিলাম মালাগুলো এক এক করে ঠাকুরমশাই পরিয়ে দিচ্ছেন। এবং অন্যান্য বছর এটাই মুশকিল হয়ে যায় যে এত পরিমাণে ডালা পড়ে যায়, তো মানে তার ভিতর থেকে গিয়ে এই বাবা মাদেরকে মালা বা শাড়িগুলো পরানো খুব মুশকিল হয়ে যায়। তো এবছর যাই হোক আমাদের যেহেতু পুরো নতুনভাবে মানে প্রতিষ্ঠা করা হচ্ছিল, যার জন্য এখন ডালাফালা সেইভাবে পড়েনি, তো এটা একটা সুবিধা হয়েছে এই বছরে। আর তারপরে দেখো এখানে যে মা লক্ষ্মীর ওখানেও পরিয়ে দেওয়া হলো। আর এই যে আমাদের ওস্তাদ দেখো সারাটা মানে ট্রেনে এসছে সারাটা রাত, আবার ফের এখানে সারাটা দিন চলে যাচ্ছে, খাওয়ার নাম নেই। আমার একটা ভাইজিকে বললাম একটু খাইয়ে দে, তো ওখানে দেখো এই যে ওকে একটু খাইয়ে দিচ্ছিল। আর এদিকে মা আমি প্রসাদগুলো রেডি করে নিলাম মন্দিরে যাওয়ার জন্য এবং সব নাম লিখে এক এক করে প্রত্যেকটা প্লেটে রেখে দিলাম যাতে সুবিধাই হয়। এই যে সব প্রত্যেকের নাম লিখে নিয়েছিলাম। মন্ডল মায়ের বেটা হয়ে গেছে। আচ্ছা, আর এদিকে বাবার ওটা বাবা ত্রিহন। তো দেখো বাবুর তো ওর পায়ের কোনো মানে এখানে গ্রামে আসলে বিরাম থাকে না। এখানে মা আর আমি এখন চলেছি ডালাগুলো এক এক করে দিতে। আর তারপরে দেখো এই যে আমাদের মানে হরিনোট দেওয়া হবে, সেই জন্য বাতাসাটা নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বাবা কিনে নিয়ে এসেছিলো। আর সবার মানে সব পুজো শেষ হয়ে যাওয়ার পরে পুষ্পাঞ্জলি পরে হরিনোটটা হবে। আর এসে দেখলাম দেখো এখানে আমাদের যে রাত্রিবেলা যে পাঁচালি গান হয় তার বন্দনা শুরু হয়ে গেছিলো। আমাদের দেখো পুজো এত দেরি হচ্ছে, তো মানে সন্ধ্যা হয়ে গেছে, তো বাবুর আবার খিদে পেয়ে গেছে। সেই সময় তো খায়নি দিদির হাতে, তো দিদিভাই এই সময় আবার ফের ওকে অল্প করে, আজকে যেহেতু আমাদের সব হচ্ছে পান্তা ভাতই খেতে হয়, অর্থাৎ আজকে তো কোনো কিছু গরম মুখ করতে নেই, তো ওই জন্য আলু ভাতে আর পান্তা বাবুকে একটু দিদিভাই খাইয়ে দিচ্ছে। আর তারপর আবার আমরা মন্দিরে যাব, ওখানে এবার পুজো পাঠ শুরু হবে। তো তারই মাঝখানে আবার দেখো দিদিভাই চলে এসেছিলো এখানে আমাদের একটা বৌদিদের বাড়িতে। রাত্রিবেলা যে পাঁচালি গান হবে সেই পাঁচালি গানের যে সমস্ত মানে সদস্যরা থাকবেন, তো তাদের খাবার অ্যারেঞ্জ করতে হবে। তো সেই খাবার অ্যারেঞ্জের জন্য এখানে মানে প্রস্তুতি চলছে, ভাত ফাত থেকে শুরু করে সবজি টবজি। আর এইদিকে দেখো এদিকে মায়ের পুজো প্রায় অনেকটাই এগিয়ে গেছে, প্রায় শেষই বলা চলে। আর সবশেষে যে দণ্ডি কাটা হয় মায়ের কাছে, তো আমি আর মা প্রত্যেক বছর এখানে জোড়া গণ্ডি কাটি। আর সেই মতো মানে আরও গ্রামের যে সমস্ত মহিলারা আছেন প্রত্যেক বছর যেমনভাবে সবাই আমরা গণ্ডি কাটি, তো সেইভাবেই গণ্ডি কাটা চলছে এখানে। তো এবছর অন্যান্য বছরের তুলনায় একটু লেটই হয়ে গেছে, কিন্তু যাই হোক লেট হলেও কিছু করার নেই, যেহেতু মন্দিরটা আমাদের নতুনভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে, তো সেগুলো সব কিছুই আমরা মেনে নিয়ে আনন্দের সহকারে এইটা করতে থাকি। আর এই দেখো এইটা হচ্ছে ধুনো পোড়ানো। তো অনেক দিন আগে
আগে আমরা দেখতাম, যদিও তো অনেক দিন পরে এরা দেখতে পেয়ে আমি আবার ফের একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো যাই হোক, তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। তো এই রকম মানে ধুনো পোড়ানো কাদের কাদের গ্রামে হয়ে থাকে বা কারা কারা অংশগ্রহণ করেছো একটু কমেন্ট করে জানিও। তো দেখো এইরকমভাবে দেখো, তো দেখতেই পাচ্ছ কিভাবে এখানে ধুনোগুলো মানে পোড়ানো চলছে। তো যাই হোক, এটাও দেখে ভালো লাগলো এবং অনেক দিন পর দেখলাম। আর তারপরে দেখো চলে এসেছি এবারে মহাপ্রভুর কাছে, যে সমস্ত মানে পুজো আচ্চাগুলো বাকি রয়েছে ওখানে। এবার বৈষ্ণব এসে গেছেন, তো উনি বললেন যে আমাকে মালাগুলো দিয়ে যাও। তো এখানে মহাপ্রভুর কাছে মালাগুলো দিয়ে দিলাম, কারণ এদিকে এবারে অধিবাস শুরু হবে, তারপরে আমাদের অধিবাস শেষে পাঁচালি গান শুরু হবে। তো সেই জন্য এখানে পুজোর জন্য যতটুকু আমি মালা ফেলার মানে আয়োজন করতে পেরেছিলাম ততটুকু দিয়ে দিলাম। আর আরও কিছু মালা আমি এনে থাকি, যেগুলো প্রত্যেক বৎসর নেয়, এবছরও আমি এখন নিয়ে চলি। চলো এবার আমরা যাই বড় ঠাকুরের মন্দির, অর্থাৎ শনি ঠাকুরের মন্দিরে, ওখানে যাব। সেখানেও রয়েছে আমার মা কালী, মা লক্ষ্মী এবং বাবা বড় দেবতাকে যতটা সম্ভব আমি মালা দিয়ে থাকি, তো দেবো। চলো। আর এই দেখো এখানে ঠাকুরমশাই সবেমাত্র আমার মালাগুলো পরিয়ে মানে আবার ফের অন্য মালা নেওয়ার জন্য আসছিলেন। আর একটা বড় সড়ো বিপদ এখানে ঘটে যাচ্ছিল। দেখো এই যে আসনে উনি পা দিয়েছেন আর স্লিপ করেছিল, এবং ওই সময় ঠাকুরের কৃপায় যাই হোক আমি ওনার মাথাটা ধরে নিয়েছিলাম বলে একটা বড় সড়ো বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। তাও ওনার পায়েতে লেগেছিল। যাই হোক, ভগবানের কৃপায় উনি কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি, এটাই একটা বড় প্রাপ্তি। আর তারপরে আমাদের অন্যান্য যে সমস্ত মালাগুলো ছিল ঠাকুরমশাই এক এক করে সব পরিয়ে দিলেন বাবা মাদেরকে, এবং আর যতটুকু যা কিছু কাজ আমাদের থাকে এখানে ধীরে ধীরে সেরে নিই। তো চলো তোমরা দেখতে থাকো। আর তারপরেই দেখো এখানে চলে এসেছিলাম বাবা বড় দেবতার মন্দিরের ঠিক পিছনেই বাবা ভোলানাথের শিবলিঙ্গ ছিল, তো ওখানে মালাগুলো দিয়ে দিলাম। এবং ঠাকুরমশাই এখানে আমাদের যা কিছু করণীয় সব পুজো পাঠ এখানে করে দিলেন। এবং চলো তারপরে এবার যাওয়া যাক। আর এই যে দেখো এসেই দেখছি যে এখানে পুষ্পাঞ্জলি অলরেডি শুরু হয়ে গেছে। আর এই দেখো মেলার মতো ঢল, আমাদের মায়ের কাছে সব ভোগের ডালি সব পড়ে গেছে অলরেডি। আর হওয়ারই কথা, যেহেতু পুজো প্রায় শেষ এবং আমার এখনও পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। তো যাই হোক, ঠাকুরমশাই আমাকে লাস্টে বলেছেন যে পুষ্পাঞ্জলি দিয়ে দেবেন, কারণ আমি ওই দিকটে চলে গিয়েছিলাম মালা দিতে। তো আর এই দেখো আমার বাবা মারা কত সুন্দর সাজে একদম পুরো সজ্জিত হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। মা মনসা, রক্তাবতী, মা শীতলা দেবী, জরাসুর থেকে শুরু করে প্রত্যেকে কত সুন্দরভাবে সজ্জিত হয়েছে। আর এই দেখো বাতাসার প্রসরা নিয়ে সব রেডি। এবার হচ্ছে আমাদের হরিণট হবে। আর এই দেখো শুরু হয়ে গেছে আমাদের হুল্লোড়, হরিণটের হই হুল্লোড় শুরু হয়ে গেছে। আর এই দেখো কি পরিমাণ এখানে চলছে, দেখো মানে এক হাতে দিয়েও আর হচ্ছে না, লাস্টে সবাই দু হাতে দেওয়া শুরু করে দিয়েছে ছড়ানো বাতাসা। আমার কাছেও কিছু বাতাসা এসেছিলো, আমিও গুড়িয়ে নিলাম। ওদিকে মা ছিল, আমার পিসিরা ছিল, তো প্রত্যেকেই সবাই আমরা বাতাসা গুড়িয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। আর এই দেখো এখনও শেষ হয়নি, এখনও চলছে। কালকে সন্ধ্যে 7টার সময় আমরা খেয়ে উঠেছিলাম ট্রেনে। আর এই যে সারা দিন 24 ঘন্টা পরে এখন 9টা বাজে, আমরা এই যে বসে গেছি আমাদের আজকে স্পেশাল মা শীতলা দেবীর পান্তা দিয়ে আমাদের আজকে পেটে ভাত যাচ্ছে। তো চলো আমাদের এই ছোট্ট ভ্লগ আরও চলতে থাকবে। তো আজকে এইটুকুই দিলাম, এর পরবর্তী অংশ নিয়ে আবার পরে আসবো। তো এই ভিডিওটুকু কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে আমাদের সবাইকে টাটা, সবাই খুব ভালো।